এইখানে অনেক বাস স্টপের নাম বেশ কারণবশত দেওয়া হয়, শুধু এলাকার নামের কারণে না, হয়তো ওই এলাকাতে কোনো স্পেসিফিক কোনো কিছু একটা আছে সেটার জন্য। তো তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে, দেখিয়েছিলাম যে ওখানে একটা ম্যাকডোনাল্ডস আছে, সেই ম্যাকডোনাল্ডসের নামে ওখানে একটা বাস স্টপের নাম আছে। আজকে একটা জিনিস দেখাই। আজকে আমি যে এলাকাতে আসছি এটা হচ্ছে গিয়ে সাউথহ্যাম্পটনের ওল্ড টাউন, ওল্ড এরিয়া। এখানে মোস্টলি অনেক পুরাতন বিল্ডিং আছে। এই যে এখানে একটা অ্যাঙ্কর আছে, বিল্ডিং, এদিকে অনেক অনেক ওল্ড বিল্ডিং আছে। তো নামলাম, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যে একটা বাস রেখে দাঁড়িয়ে আছে। এইটার নাম হচ্ছে সি কল্ড হলিরুড চার্চ। এই হলিরুড চার্চটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এইখানে বেশ পুরাতন চার্চ এটা, 1320 সালে এটার প্রস্তর স্থাপন করা ছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তো আমার এসব ওল্ড বিল্ডিংস খুবই ভালো লাগে। দেশে থাকতে আমি হচ্ছে পুরান ঢাকা ওই এলাকার ওল্ড বিল্ডিংগুলো খুবই পছন্দ করতাম। তো এইটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। আর এইখানে দেখেন MN লেখা আছে, এখানেও মার্চেন্ট নেভির কথা মেনশন করা আছে। হোয়াট ইজ মার্চেন্ট নেভি? ব্রিটিশ নেভি অ্যাকচুয়ালি একটা সময়ে অনেক শক্তিশালী ছিল। তো ওদের যেই, তো অ্যাকচুয়ালি আমি ভেতরে ঢুকে আসছি। কম পিছনে মেইন অল্টারের মতো জায়গাটা, অ্যাকচুয়ালি এখানে বম্বিং হয়েছিল। তো বম্বিং হওয়ার কারণে এটার বেশিরভাগ অংশই ভেঙে চলে গেছে। এবং এই বম্বিংটা কখন হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো 1320 সালের একটা স্থাপত্য, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বম্বিং হয়েছিল। সেটার যতটুকু অংশ ওরা পেরেছে ততটুকুই সংরক্ষণ করে রেখেছে। তো যদিও এটা একটা চার্চ ছিল, এখানে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে মার্চেন্ট নেভির যারা অংশ, সো যেটা বলতেছিলেন যে ব্রিটিশ নেভি বেশ বড় একটা মানে পরাশক নৌবাহিনী ছিল। এবং তারা এতটাই বড় ছিল যে এক পর্যায়ে বিশ্বের 1/3 নেভাল ভেসেল অ্যাকচুয়ালি তাদেরই ছিল। তো এটা একটা ছোট আইল্যান্ড টাইপের জায়গা কম্পারেটিভলি আশপাশের অনেক জায়গার তুলনায়, এবং ইউরোপ থেকে বিচ্ছিন্ন। তো সেই কারণে এখানে ওদেরকে অনেক কিছুই বাণিজ্যের মাধ্যমে নিয়ে আসতে হতো। পাশাপাশি তারা অবশ্যই বিভিন্ন জায়গা দখলও করেছিল। তো সেই দখল করার জন্য যাদেরকে ব্যবহার করা হতো, তো সৈন্য, তাদের সাপোর্ট করার জন্য সিভিলিয়ান লোকজন, মালপত্র, এগুলো মার্চেন্ট নেভির দ্বারা ক্যারি করা হতো। এবং তাদের সাথে নেভির সংযোগটা খুব মানে অবিচ্ছেদ্য। আচ্ছা, ওদের মানে অনেক অবদান আছে আর কি এই দেশটার সব কিছু মিলায়, যে স্পেশালি হিস্ট্রির অনেক অংশ ওদের অবদান আছে। তো তার অংশ হিসেবে এখানে লেখা আছে, একজন স্পেসিফিক ব্যক্তির কথা লেখা আছে। তারপরে এই ফকল্যান্ড আইল্যান্ডে যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে আইল্যান্ডটার মালিকানা নিয়ে। তো এখানে তাদের স্মরণে একটা প্ল্যাক স্থাপন করা আছে, যারা এই যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিলেন এবং মার্চেন্ট নেভির মেম্বার ছিলেন। এখানে একজন ক্যাপ্টেনের সম্পর্কে বলা আছে। তো বাংলাদেশে আমরা আসলে এই জিনিসটা অতটা সেলিব্রেট করি না, বাট এখানে আরও অনেক মার্চেন্ট নেভির মেম্বারদের প্ল্যাক আছে, তাদের স্মরণে অনেক দেওয়া আছে। তো এই ধরনের একটা জায়গাতে আসলে যে জানতে পারবে অনেক কিছু, সেটার বেশ সুন্দর একটা সুযোগ তৈরি করে দেওয়া আছে। এবং অ্যাজ এ পার্ট অফ ইটি এখানে দেখেন একটা সিম্বল দেওয়া আছে। তো এই সিম্বলটা এখানে অনেক জায়গাতেই দেখবেন। এটা হিয়ারিং এইডের একটা মোড আছে এখানে, ট্রান্সমিশন মোড বা ট্রান্সডিউসার মোড আই গেস। তো ওইটা এখানে কানেক্ট করে নিলে তখন এখানে যাদের হিয়ারিং ইম্পেয়ার, যারা কানে ভালো শুনতে পান না, তারা শুনতে পারেন। বাট এখানে এমনিতেও এই বাটনগুলোতে চাপ দিলে
এটা লাউড স্পিকার এখানকার হিস্ট্রিটা বলে দিচ্ছে। সো ইভেন যদি গাইড নাও থাকে, এই ধরনের অনেক জায়গাতে আসলেই দেখা যাচ্ছে আপনি এভাবে হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন, রাইট? এবং এই ন্যারেশনের পাশাপাশি প্লাস ওই প্ল্যাক এবং অন্য অনেক কিছুর পাশাপাশি এখানে বেশ কিছু লেখাও আছে, যেমন এখানেই বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা, তাতে আর তেমন কোনো কিছু অবশিষ্ট নাই। জায়গাটা আসলে খুবই ছোট, তো এটার ব্যাপারে খুব বেশি বড় ভিডিও করার আসলে সুযোগও নেই। যতটুকু পেরেছিল ততটুকুই প্রিজার্ভ করে রেখেছে। পাশে একেবারে মডার্ন একটা বিল্ডিং, সুপার আলট্রা মডার্ন। বাট আদার দ্যান দ্যাট এইখানে এইটুকু সংরক্ষণ করে রাখা হয়েছে। যেটুকু সংরক্ষণ রাখা হয়েছে সেটাকে খুব ভালো করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং এখানে রিচার্ড টনটন নামে একজন ব্যক্তির স্মরণে একটি প্ল্যাক লাগানো আছে, যিনি 1644 সাল থেকে 1752 সাল পর্যন্ত জীবিত ছিলেন। ওনার কিছু অবদান আছে এই সাউথহ্যাম্পটন সিটির সব কিছু মিলিয়ে। উনি 2বার মেয়রও নির্বাচিত হয়েছিলেন এখানে ওনার জীবদ্দশায়। এটা ছাড়াও ওনার অবদানের স্মরণে ওনার নামে একটা স্কুল আছে, টনটন স্কুল, সেটাও সাউথহ্যাম্পটনেই আছে। আর ওনার অবদানটাকে স্মরণীয় করে রাখার জন্য আরও অনেক কিছু করার পাশাপাশি এরকম একটা মেমোরেবল জায়গাতে, যেটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট, সেখানে এই ধরনের একটা উৎসর্গ লিপি বা উৎসর্গনামা জাতীয় করা আছে। আর এইটা হচ্ছে বেল টাওয়ার। তো এই বেল টাওয়ার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, কবে এসেছে, কি হয়েছে সেগুলো। অ্যাকচুয়ালি বেল টাওয়ার না, একটু ভুল বলে ফেলেছে, এটা টাইটানিক সম্পর্কে দেওয়া আছে। তো একটা আসলে অনেক বড় হয়ে যাবে, তাই ওটাতে যাচ্ছি না। বাট হলিউড চার্চ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন। আরেকবার একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে হলিউড চার্চ, অথবা তার ধ্বংসাবশেষ আছে বলা হলো। তো ঠিক আছে, সামনে আর একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।